আজকের ভিডিওটা একটু অন্যরকম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সর্বপ্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ব্যতিক্রম বলতে আজকের ব্যবহার হচ্ছে যে আসলে প্রতিটা মানুষেরই কোনো না কোনো একটা সময় আসলে কোনো খারাপ সিচুয়েশনের সম্মুখীন হওয়া উচিত। কারণ এটা হচ্ছে যে সম্মুখীন হওয়া উচিত এটাই যে আপনি আপনার কাছের মানুষগুলো যে যদি চিনতে চান বা বুঝতে চান, তার আচার আচরণ, তার ব্যবহার, সে কোন কোন সময় আপনার পাশে থাকতে চায়, এগুলোতে জানতে চান। তা হচ্ছে সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে আপনার বিপদের সম্মুখীন হইতে হবে। সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো এক সময় খুবই একটা বিপদে পড়ে গেছেন, যেমন বিপদটা হচ্ছে টাকা পয়সা আপনার কাছে নাই বা আর্থিক অসচ্ছলতা চলে এসেছে আপনার ভিতরে, সেই সময়তে দেখবেন যে আপনার কাছের মানুষগুলো আপনার সাথে ইগনোর করে চলতেছে। কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে গেছে, চলাফেরা চেঞ্জ হয়ে গেছে। আপনি কল করবেন, আপনাকে কোনো তার ব্যক্তিগত জায়গা থেকে রেসপন্সই করবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যেই হোক না কেন, বিপদে পড়লে আপনি সবাইকে চিনতে পারবেন। তাই প্রতিটি মানুষেরই উচিত খারাপ সিচুয়েশন পার করা। খারাপ সিচুয়েশন জীবনে না আসলে আপনি শক্ত স্থানে যাইতে পারবেন না। যদি আপনি খারাপ সিচুয়েশনে না পড়েন, শক্ত স্থানে যাইতে আপনার অনেক সময়ের ব্যাপার হবে। মানুষকে চিনতে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, কাছের শুভাকাঙ্ক্ষী, সবাইকে চিনতে আপনার অনেক সময় লেগে যাবে। এই জন্য যে কোনো সিচুয়েশনে যদি শুধু আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনার কাছের মানুষগুলো খুব দ্রুত চিনতে পারবেন। তাদের মুভমেন্টগুলো কীভাবে সেকেন্ডের ভিতরে রাতারাতি চেঞ্জ হয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট এগুলো খুব জীবনের শুরুর দিকটা চলে আসে, তাহলে বাকি জীবনটা পার করতে খুবই সহজ হয়ে যায়। আশা করি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাদের থেকে ভালো সময়ের থেকে খারাপ সিচুয়েশনগুলো কেমন থাকে দেখে বুঝে চলার চেষ্টা করবেন। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।